31 নম্বর যে বেদাতটি, সেটি হলো কোন নেককার মানুষের থেকে, কোন দিনদার মানুষের থেকে বরকত হাসিল করার জন্য, তাবাররুক পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য ওই নেককার মানুষের খেদমত করা। এটা একটা নিকৃষ্টতম বেদাত, দলালা, বেদাতে দলালা এটা। এবং ওই তাবাররুকের জন্য, বরকত পাওয়ার জন্য ওই মানুষের শরীর টিপাটিপি করা, হাত পা টিপাটিপি করা, তারপরে শরীরের বিভিন্ন কাপড় চোপড়, দাড়ি চুল, বিভিন্ন জিনিস থেকে বরকত পাওয়ার জন্য কোন দিনদার মানুষ, কোন নেককার মানুষ তার থেকে বরকত পাওয়ার উদ্দেশ্যে তার খেদমতে নিয়োজিত হওয়া, বা তার ব্যবহৃত কোনো জিনিসকে তাবাররুক মনে করে, বরকতপূর্ণ মনে করে, বা তার সাথে সম্পৃক্ত কোনো জিনিসকে তাবাররুক মনে করে সেগুলো ব্যবহার করা, সেগুলো খাওয়া, সেগুলো পান করা, এগুলো একটা বেদাত। এই বেদাতটা বুঝতে পারছি? এই বেদাত সব জায়গায় আছে। এবং আমাদের সমাজের মানুষ তাবাররুকের কথা শুনলে যে তাবাররুক আছে, তাহলে দেখবেন যে মানুষ বসে থাকে যে তাবাররুক আছে। যে যদি বলি যে নামাজের পরে তাবাররুক আছে, ভাই সবাই তাবাররুক নিয়ে যাইবেন, দেখবেন যে অনেক মানুষ তাবাররুকের জন্য বসে থাকে। জিলাপি এমনিও খায়, কিন্তু মূলত জিলাপি খাওয়ার জন্য বসে না, বসে এই জিলাপির সাথে কি আছে? তাবাররুক আছে, বরকত আছে। এই বরকতের আশায় বসে থাকে, কিন্তু তার আকীদাটা অন্য জায়গায়, জিলাপির মধ্যে না। তার আকীদাটা হলো তাবাররুকের মধ্যে। তারপরে দেখবেন অনেকে, একজন আলেম আসছে বা একজন কোনো ব্যক্তি আসছে খেদমত করার জন্য, কেউ যায় হাত টিপতেছে, কেউ পা টিপতেছে, দেখছেন এরকম যে অসংখ্য। দেখবেন যে উনি লম্বা হয়ে শুয়ে রয়েছে, কেউ পা টিপাটিপি করতেছে, কেউ হাত টিপাটিপি করতেছে। এটা কি জন্য করতেছে? বরকত, তাবাররুক পাওয়ার জন্য। মানে তার বিশ্বাস তার পুরো শরীরের মধ্যে বরকত, এবং তার শরীরের অজুর পানি, অজু করে পানি যেগুলো লাগছে, তারপরে তিনি খেয়ে রাখছেন, এটাকে মানুষ বরকতময় মনে করতেছে, তাবাররুক মনে করতেছে। হুজুরে খাই রাখছে, বা সে খাইতে পারলে এটা তাবাররুক খাইতেছে। তারপরে হুজুরে কিছু খাবার খাইছে, কিছু খাবার রেখে দিচ্ছে, বাস এটা তাবাররুক। এইভাবে তার সাথে সম্পৃক্ত কোন জিনিসকে তাবাররুক মনে করা, এটা একটা বেদাত। এই বেদাতের মধ্যে অসংখ্য অগণিত মুসলিম ভাই বোনেরা নিমজ্জিত। তাবাররুকের ভ্রান্ত বিশ্বাস, বেদাতি বিশ্বাস। এ ব্যাপারে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো। আল্লাহর জমিনে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক বরকতময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর কি বরকতময়, মোবারক। তার শরীরের মধ্যে তাবাররুক ছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজুর পানির মধ্যে তাবাররুক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ঘামের মধ্যে তাবাররুক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দাড়ির মধ্যে তাবাররুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত যেই জায়গায় স্পর্শ করেছে, যেই জিনিস স্পর্শ করেছে, সেটার মধ্যে তাবাররুক। এই তাবাররুক শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। এরপরে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষের শরীর এবং তার সাথে সম্পৃক্ত কোনো জিনিস তাবাররুক নয়, বরকতময় নয়। আর কারো শরীর, সে তিনি যত বড় দিনদার, যত বড় বুজুর্গ, যত বড় আল্লাহওয়ালা হন না কেন, এমনকি খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম, যাদের জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, তাদের শরীরও মোবারক না, তাদের শরীরের মধ্যেও তাবাররুক নাই, তাদের ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে তাবাররুক নাই। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কখনো একজন আরেকজনের শরীরকে তাবাররুক মনে করেন নাই। তাদের সাথে সম্পৃক্ত ব্যবহৃত জিনিসপত্র, এগুলোকে তারা কখনো তাবাররুক মনে করেন নাই। এ ব্যাপারে আমরা একটি ফতোয়া দেখব। ফতোয়াটি দিয়েছেন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই বরকতের ব্যাপারে, তাবাররুকের ব্যাপারে। তিনি বলছেন যে লা ইয়াজুজু তাবাররুক
বিআহাদিন গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন ব্যক্তির কে তাবাররুক মনে করা, বরকতময় মনে করা লা ইয়াজুজু, জায়েজ নাই। লা বিওয়াদুইহি ওয়ালা বিশারিহি ওয়ালা বিআরকিহি, তার ওজুর পানিকে বরকতময় মনে করা যাবে না, চুলকে বরকতময় মনে করা যাবে না, গামকে বরকতময় মনে করা যাবে না। ওয়ালা বিশাইয়্যিম মিন জাসাদিহি, তার শরীরের কোনো জিনিসকে, কোনো অঙ্গ প্রত্যঙ্গকে বরকতময় মনে করা যাবে না, জায়েজ নেই। বাল হাযা কুল্লুহু খাসুন বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পুরোপুরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু স্পর্শ করেছেন এগুলোর মধ্যে খায়ের এবং বরকত রেখেছেন, সুবহানাল্লাহ। এজন্য ওয়ালিহাযা লাম ইয়াতাবাররাকিস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বিআহাদিম মিনহুম, এজন্য সাহাবায়ে কেরাম কখনো তাদের একজন আরেকজনের থেকে তাবাররুক হিসাবে গ্রহণ করেন নাই। লা ফি হায়াতিহি ওয়ালা বাদা ওয়াফাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ও তারা একজন আরেকজনকে বরকতময় মনে করেন নাই, তাবাররুক নেন নাই। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও তারা একজনের থেকে একজন কখনো বরকত তাবাররুক হাসিল করেন নাই। লা মাআল খুলাফা আর রাশিদিন ওয়ালা মা গায়রিহিম, খুলাফায়ে রাশিদিন থেকেও তারা কেউ বরকত নেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাবাররুক নেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কেউ তাবাররুক নেন নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাবাররুক বরকত হাসিল করেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কেউ তাবাররুক বা বরকত হাসিল করেন নাই। বরং সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের বাহিরেও কোনো সাহাবী থেকে এই জাতীয় তাবাররুক হাসিল করেছেন মর্মে কোনো বর্ণনা কোনো জায়গায় আসে নাই। এটাই দালালত বহন করে যে আল্লাহর জমিনে আন্না যালিকা খাসুন বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনা গায়রিহি, একমাত্র আল্লাহর জমিনে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, অন্য কারোর জন্য নয়। ওয়ালি আন্না যালিকা ওয়াসিলাতান ইলা শিরক, এবং এটা শিরকের একটা ওসিলা, শিরকের রাস্তা খুলে দেয়। এই বরকতে বিশ্বাস করলে, এই তাবাররুকের বিশ্বাসের মাধ্যমে অসংখ্য শিরকের রাস্তা এর মাধ্যমে খুলে যায়। এবং ওয়া ইবাদাতু গায়রিল্লাহি সুবহানা, আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের দিকে মানুষ ধাবিত হয়ে যায়। এক সময় তাকে বরকতময় মনে করে তাকে সাজদা করতে থাকে, তার উদ্দেশ্যে মান্নত করতে থাকে, অসংখ্য আস্তে আস্তে পর্যায়ক্রমে শিরকের দিকে ধাবিত হয়, আল্লাহ ছাড়া অন্যের জন্য ইবাদতের প্রতি ধাবিত হয়ে যায়। এজন্য তিনি আরো বলেছেন ওয়া ইত্তাখাযু বা'দুন নাস লিল বারাকা হাযা লা আসলা লাহু, কোন মানুষকে বরকতের জন্য গ্রহণ করা হাযা লা আসলা লাহু, এটার কোনো দলিল প্রমাণ ভিত্তি নাই। ওয়ালা ইয়াজুযু ইত্তাখাযু আহাদিন লিতাবাররুক বিহি, কাউকে তাবাররুকের জন্য বরকতের জন্য গ্রহণ করা এটাও জায়েজ নাই। বাল হাযা মিনাল মুনকারাত, এটা খারাপ কাজের মুনকারাতের অন্তর্ভুক্ত। ওয়া মিন ওয়াসাইল শিরকিল আকবার, এবং শিরকে আকবরের একটা ওয়াসিলা। ইমাম ইবনু কুদামা রাহিমাহুল্লাহ অনেক বড় আলেম, সকলের কাছে গ্রহণযোগ্য আলেম। ইবনু কুদামা রাহিমাহুল্লাহ বলেন ইয়াহমিলু আলা তাবাররুক বিইলমিল উলামা, উলামায়ে কেরামদের থেকে বরকত নেওয়ার মাধ্যম হলো এলেম। উলামায়ে কেরাম থেকে বরকত নেওয়ার মাধ্যম হলো এলেম। এলেমটা বরকতময়, কোরআনের এলেম বরকতময়, হাদিসের এলেম বরকতময়, দ্বীনের এলেম বরকতময়। তাহলে বরকত নিতে চাইলে উলামায়ে কেরাম থেকে, আহলুল এলেম থেকে কোরআন এবং সুন্নাহর এলেম নিতে হবে। বিশুদ্ধ এলেমটাই বরকতময়। সাওয়াআন কানা যালিকা বিমুজালাসাতিহিম আও বিকিরাআতি কুতুবিহিম, এটা আহলুল এলেমের উলামায়ে কেরামের মাজলিসে বসার মাধ্যমে বরকত নেওয়া যেতে পারে, অথবা উলামায়ে কেরামের আহলুল এলেমদের কিতাব পড়ার মাধ্যমে বরকত নেওয়া যেতে পারে। তার এলেমের মধ্যে বরকত আছে। ওয়া হুয়া মিনাত তাবাররুকিল মাশরু বিখিলাফিত তাবাররুক বিজাওয়াতিহিম ফাইন্নাহু মামনু। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন যে কারো শরীর থেকে, জাত থেকে তা বরকত নেওয়া এটা ফাইন্নাহু মামনু, এটা নিষিদ্ধ, এটা জায়েজ নাই, শরীয়তে এটার কোনো অনুমোদন নাই। অর্থাৎ উলামায়ে কেরাম যিনি
বিশুদ্ধ এলমের অধিকারী, বিশুদ্ধ আকীদার অধিকারী, বিশুদ্ধ মানহাজের অধিকারী, তাওহীদবাদী, মুখলেস, এইরকম ওলামায়ে কেরামদের থেকে কোরআন সুন্নাহর বিশুদ্ধ এলেম নেওয়া, এই কোরআন সুন্নাহর এলেমটা বরকতময়। তো এই এলেম নেওয়াটা শরীয়তে বৈধ, কিন্তু তার ব্যক্তি থেকে বরকত নেওয়া, যে হুজুরের শরীরের সাথে একটু শরীর লাগাইতে পারলে বরকত আসবে, হাতের সাথে হাত লাগাইতে পারলে বরকত আসবে, পা ধরতে পারলে বরকত আসবে, এই বরকতের বিশ্বাসটাই ভ্রান্ত বিশ্বাস, এটাই শিরকের দিকে ধাবিত করে, এই বিশ্বাসটাই বিদআত।